টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় বিয়ের রাতে শারীরিক সম্পর্ক করা ঠিক। অনেক নারী পুরুষ বিয়ের পর কি করা উচিত কি করা উচিত নয় এসব নিয়ে দুশ্চিন্তায় পড়েন। বিশেষ করে বিয়ের রাতে শারীরিক সম্পর্ক করা ঠিক হবে কিনা এ নিয়ে উদ্বেগটা বেশি দেখা যায়। প্রেমের বিয়ের চেয়ে পারিবারিকভাবে বিয়ে হলে বিষয়টি আরও তীব্র আকার ধারণ করে। বিশেষজ্ঞ আঞ্চল ভাটনগরের কাছে এক ব্যক্তি জানতে চান খুব শিগগির তিনি পারিবারিকভাবে বিয়ে করতে যাচ্ছেন। তার বাগদত্তাকে তিনি মার্চ থেকে চেনেন, কিন্তু তাদের কখনো দেখা হয়নি। ফোনে একে অপরের সঙ্গে কথা বলেছেন, কিন্তু কখনো মিলন বিষয়ে কথা বলেনি। তিনি বুঝতে পারছেন না কিভাবে বাগদত্তার সঙ্গে যৌন মিলন বিষয়ে কথা বলবেন কিংবা ফুলশয্যার রাতে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করা ঠিক হবে কিনা। আঞ্চল ভাটনগর জবাবে বলেন, বহু প্রতীক্ষিত ফুলশয্যার রাত সব দম্পতির জন্যই স্নায়ু চাপ ও মানসিক উদ্বিগ্নের কারণে। তাই কৌশলে নিজেদের মধ্যে মিলনের বিষয়ে আলোচনা করতে হবে, কেননা ব্যক্তি পুরুষের মতো বাগদত্তার মনেও একই প্রশ্ন ঘুরপাক খায়। তাই একটু সাহস করে ব্যাপারটি নিয়ে আলোচনা শুরু করলে সেও আস্তে আস্তে মিলনের বিষয়ে তার চিন্তা ও পরিকল্পনা ব্যক্ত করবে। অবশ্য নিজের সঙ্গীর সঙ্গে যৌন মিলন বিষয়ে আলোচনা শুরু করাটা একটু কঠিন কাজ বলে উল্লেখ করে আঞ্চল ভাটনগর বলেন, কিন্তু বিষয়টা দুজনের জন্যই খুব দরকারি। বিশেষ করে বিয়ের সময় যত ঘনিয়ে আসে বিষয়টি নিয়ে চিন্তা ততই বেড়ে যায়। তাই বিয়ের বেশ কিছুদিন আগেই যদি ব্যাপারটি খোলাসা হয়ে যায় তাহলে বিয়ের সময় দুজনের উদ্বেগ কম কাজ করে। তবে সহবাস বিষয়ে আলাপ শুরু করার সবচেয়ে সহজ উপায় হলো আপনি যদি আপনার হবু স্ত্রীকে জিজ্ঞাসা করেন ফুলশয্যার রাতটা সে কিভাবে কাটাতে চায়। এই পদ্ধতিতে দুজনেরই যৌন মিলন বিষয়ে আলাপ করার একটা সুযোগ তৈরি হয়। ফুলশয্যার রাতে যৌন সম্পর্ক করাটা ভালো মন্দের কোনো বিষয় নয়। বিয়ের দিন একটা বিশেষ অনুভূতি কাজ করে। ব্যাপারটি তখন শুধু শারীরিক মিলনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তবে আপনার ফুলশয্যার রাত কিভাবে উপভোগ করবেন সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে। এটি হতে পারে খোশ গল্প করে, যৌন সম্পর্ক করে, অথবা একে অপরকে আন্তরিকভাবে জড়িয়ে ঘুমিয়ে। তাছাড়া সবগুলোর সমাহারও হতে পারে। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।